رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما بسم الله الرحمن الرحيم। অষ্টম শ্রেণীর জীবদেহের গঠন অধ্যায় থেকে আগামী যে প্রথম ইউনিট টেস্ট আসতে চলেছে তার জন্য কিছু সাজেশন ভিত্তিক প্রশ্ন নিয়ে আমরা এসেছি। আজকের প্রথম প্রশ্ন, ক্রিস্টি দেখা যায় কোথায়? মাইটোকন্ড্রিয়ায়, লাইসোজমে, গলগি বস্তুতে না রাইবোজমে? আমরা সকলেই অবগত আছি যে ক্রিস্টি যেটা দেখা যায় সেটা মাইটোকন্ড্রিয়ায়। সেকেন্ড প্রশ্ন, প্রাণী কোষের পর্দাবিহীন কোষ অঙ্গাণুটি কি? একটা মাইটোকন্ড্রিয়া না, মাইটোকন্ড্রিয়া তো নয়। লাইসোজম সেটাও নয়। প্লাস্টিড সেটাও নয়। আমরা জানি দুটো আছে, একটা রাইবোজম যেটা পর্দাবিহীন এবং আরেকটা সেন্ট্রোজম। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে সেন্ট্রোজম। তৃতীয় প্রশ্ন, মাইক্রোস্কোপের নিচে পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ করার সময় যে ফাঁকা গঠনটি চোখে পড়ে সেটি কি? সেটা সকলেই জানে, কোষ গহ্বর। 4 নম্বর প্রশ্ন, লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের ফুলকায় অবস্থিত কোষের নাম কি? এটি হলো ক্লোরাইড কোষ। এই কোষের কাজ কি? এই কোষের কাজ খুবই সোজা, যে আমাদের জীবদেহ থেকে প্রাণীদেহ যেটা আছে, ক্লোরাইড কোষের কাজ কি? তো প্রাণীদেহ থেকে অতিরিক্ত যে Na+ আয়ন আছে, সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন যেটা Cl- সেগুলোকে বার করে দিতে পারে। ক্লোরাইড কোষের কাজ কি? তোমরা লিখবে যে প্রাণীদেহ থেকে অতিরিক্ত সোডিয়াম আয়ন যেটা Na+ ও ক্লোরিন আয়ন যেটা Cl- সেটাকে বার করে দিতে পারে। প্রাণীকোষের শ্বাসরঞ্জক কণিকাটার নাম কি? এটা হচ্ছে মায়োগ্লোবিন। ব্যাকটেরিয়ার শোষণ অঙ্গাণুটার নাম কি? মেসোজোম। যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করে তা হলো, আমরা সকলেই জানি কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়া। আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। উদ্ভিদের পাতায় থাকা সবুজ রঞ্জকটি কি? ক্লোরোপ্লাস্টিড। আচ্ছা, গলগি বস্তুর সৃষ্টি কোথা থেকে হয়? এটা এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে গলগি বস্তুর সৃষ্টি হয়। জীবদেহ গঠনের যে ক্ষুদ্রতম একক সেটা তো সকলেই জানো, কোষ। কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে? রাইবোজোম। সেখানে রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। আচ্ছা, প্রাইমরডিয়াল ইউট্রিকল কাকে বলে? যেটা কোষ গহ্বর আছে, সেই কোষ গহ্বরের আকার যখন ক্রমশ বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম যেটা আছে কোষ প্রাচীরের ভেতরের দিকে, কোষের পরিধি যেখানে আছে তার দিকে সরে যেতে থাকে এবং সরে যায়। গহ্বরকে যদি এভাবে বেষ্টন করে তাহলে সাইটোপ্লাজমের এরকম যে বিন্যাস অবস্থান সেটাকেই প্রাইমরডিয়াল ইউট্রিকল বলে। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হলো নিউক্লিওলাস কি? নিউক্লিওলাস হলো যে নিউক্লিয়াসের মধ্যে একটি ঘন গোলাকার অংশ দেখা যায় যেখানে রাইবোজোম তৈরি হয়, সেটাকেই নিউক্লিওলাস বলে। আচ্ছা, এন্ডোপ্লাজমীয় জালিকা কোথা থেকে উৎপন্ন হয়? এটা প্লাজমা পর্দা থেকে উৎপন্ন হয়। একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু আগে আলোচনা করা হলো, এটা হলো রাইবোজোম। চোখের রেটিনায় উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে যেটি সক্ষম কোষ সেটা হলো শঙ্কু আকৃতির কোন কোষ? আর যেটা মৃদু আলো শোষণে সক্ষম সেটি হলো দণ্ডাকার রড কোষ। জীবদেহের গঠনের ধাপগুলি রেখাচিত্রের সাহায্যে দেখাও। তো আমরা জানি জীবদেহ থেকে ওটাকে অঙ্গতন্ত্র, তারপরে অঙ্গে, তারপরে কলাতে এবং শেষমেশ কোষে পাওয়া যায়। একজন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কয়টি? 46টি। এটাকে বলা যেতে পারে 23 জোড়া। উদ্ভিদ দেহে মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে কোন কলা? ভাজক কলা। কোন অঙ্গাণু জীবাণু আক্রান্ত কোষকে ধ্বংস করতে পারে? লাইসোজোম। পাখিদের ডানা সংলগ্ন পেশিকোষে কোন অঙ্গাণুর সংখ্যা সব থেকে বেশি থাকে? সেটা হলো মাইটোকন্ড্রিয়া। কোন রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে? শ্বেত রক্তকণিকা। প্রাণীকোষ বিভাজনে কোন অঙ্গাণু অংশগ্রহণ করে? সেন্ট্রোজোম। বর্ণহীন প্লাস্টিড যেটাকে লিউকোপ্লাস্টিড বলা হয় তার কাজ কি? নানা ধরনের খাদ্য সঞ্চয় করে। বৃহত্তম একক কোষ? উট পাখির অনিষিক্ত ডিম। অত্যন্ত ঠান্ডা শুকনো পরিবেশের প্রাণীদের দেহে কোন প্রোটিন থাকে? অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে। রক্তকে দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন হৃৎপিণ্ড। প্লাস্টিড কয় প্রকার ও কি কি?
প্লাস্টিড 3 প্রকার, যথা ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। লাইসোজোম কোন অঙ্গাণুটি থেকে উৎপন্ন হয়? গলগি বস্তু থেকে উৎপন্ন হয়। কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজোমকে বলা হয়। আচ্ছা, ভাজক কলার দুটি কাজ বলো তো। একটি উদ্ভিদ দেহে নতুন অঙ্গ সৃষ্টি করে, মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে। অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকায় থাকে রাইবোজোম, আর যে দিকটা রাইবোজোম থাকে না সেদিকটা মসৃণ হয়, তার জন্য রাইবোজোম থাকার কারণে এন্ডোপ্লাজমীয় জালিকার ওটা অমসৃণ হয়। অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকায় থাকে রাইবোজোম। পেশি সংকোচন ঘটানো কোন কলার কাজ? স্নায়ু কলার। লাইসোজোম কয়টি একক পর্দা দ্বারা বেষ্টিত? একটি। প্রাণীকোষের কোন অঙ্গাণুটির প্রধান কাজ প্রোটিন সংশ্লেষ করা? প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম। ডিএনএ ও আরএনএ সম্পূর্ণ নাম কি? ডিএনএ সম্পূর্ণ নাম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এখান থেকে ডিঅক্সি সরিয়ে দিলে আরএনএ সম্পূর্ণ নাম পাবো, যাটা কিনা রাইবো নিউক্লিক অ্যাসিড। প্রাণীদের সবচেয়ে দীর্ঘ কোষ কোনটি? স্নায়ুকোষ। দ্বি-একক পর্দা বেষ্টিত একটি কোষীয় অঙ্গাণুর নাম কি? মাইটোকন্ড্রিয়া। এর কাজ কি? এটা শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয়। ক্লোরাইড কোষের কাজ কি? ক্লোরাইড কোষের কাজ, এটা আলোচনা করা হয়েছে যে প্রাণীদেহ থেকে অতিরিক্ত সোডিয়াম এবং ক্লোরিন আয়ন বার করে দিতে পারে। আচ্ছা, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয়। কোষের মস্তিষ্ক হলো নিউক্লিয়াস, যা কোষের যাবতীয় সকল জীবজ ক্রিয়া সেগুলোকে নিয়ন্ত্রণ করে। জিন কোথায় থাকে? কোষের নিউক্লিয়াসে। আরও বলতে গেলে কোষের ডিএনএ অংশটির মধ্যে জিন থাকে। সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে পৃথক করে রাখে নিউক্লিওপর্দা। মানুষের রক্তে জীবাণুকে মেরে ফেলতে পারে শ্বেত রক্তকণিকা। প্রাণীদেহের বহিঃকঙ্কাল গঠনে সাহায্য করে, যেমন আঁশ, রোম, শিং, আবরণী কলা। কোষপর্দার দুটি কাজ।